সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আজ থেকে নিয়ে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আদেশ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওয়া আমার খলিল আযিন ফিন নাস বিল হজ, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করেন, বলেন সুবহানাল্লাহ। হজের ঘোষক হযরত ইব্রাহিম খলিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ও ইব্রাহিম খলিল, আপনি মানুষের মাঝে হজের ব্যাপারে ঘোষণা দিয়ে দেন, ইয়াতুকা রিজাল, তারা পায়ে হেঁটে হজ করার জন্য আসবে, ওয়া আলা কুল্লি দামির, দ্বিতীয় নম্বর তারা দুর্বল উটনির উপরে আরোহণ করে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা হজ করবার জন্য এই বাইতুল্লাহ আসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল যে সময় আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, ওই সময়টাতে এই মক্কা শহরে মানুষের কোনো বসবাস ছিল না, জনমানবহীন স্থান ছিল। এজন্য ইব্রাহিম খলিল আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, ও আল্লাহ, এই জায়গায় তো কোনো মানুষ বসবাস করে না, এই জায়গায় যদি আমি মানুষের মাঝে হজের ঘোষণা দিই, তাহলে তারা কিভাবে আপনার এই ঘরে হজ করার জন্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম খলিল বর্তমান যেই মাকাম ইব্রাহিম হয়েছে, এই মাকাম ইব্রাহিমের এই পাথরে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দিলেন, মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন। ইব্রাহিম খলিল বিশ্ববাসীকে জানায় দিলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা বাইতুল্লাহর হজ ফরজ করো, বাইতুল্লাহর হজ আদায় করে নাও। ইব্রাহিম খলিলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ইব্রাহিম খলিল, তোমার কাজ হলো মানুষের কাছে পৌঁছানো, তোমার কাজ হলো মানুষকে জানানো। আপনি ঘোষণা দিয়ে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা বাইতুল্লাহর হজ করো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ওই সময় ইব্রাহিম খলিল বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী, তোমরা বাইতুল্লাহর এই হজ আদায় করো। আল্লাহ তোমাদের উপরে বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। মুফাসসিরিন কিরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দুনিয়াতে যত মানুষ জীবিত ছিলেন, সকলের কানের মধ্যে এই কথা আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সাথে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত আল্লাহর বান্দি এবং বান্দা দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানের ভিতরে বাইতুল্লাহর হজের কথা আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।